হ্যালো এভরিওয়ান, আমি আর কে। তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর ইউটিউব চ্যানেল এবং রেজাল্ট কবির ফেসবুক পেজ। তো আজকে আমার আলোচনা করার বিষয় হলো নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন রূপের পৃথিবীর প্রধান ভূমিরূপের সমস্যা পর্বতগুলো। তো আমাদের এই পৃথিবীর যে ভূমিটা আছে, ভূমিরূপকে বা পৃথিবীর ভূপৃষ্ঠকে আমরা সমান চারটা ভাগে চারটা ভাগে ভাগ করা হয়। কি কি? পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি। পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি। এই যে ভূমিরূপের পরিবর্তনের ক্ষেত্রে এই চারটা কিন্তু মাস্ট। পর্বত আছে, পাহাড় আছে, সমভূমি আছে এবং মালভূমি, সমভূমি, এই চারটা। পাহাড় পর্বতের মধ্যে পার্থক্য আছে। আমরা পাহাড় পর্বত মানে একই জানি প্রায়, কিন্তু পাহাড় পর্বতের মধ্যে অনেক পার্থক্য আছে। তো ওই ক্ষেত্রে আজকে আমি সবচেয়ে প্রথমে আলোচনা করব পর্বত নিয়ে। তো পর্বত কি? পর্বত হলো অসংখ্য সুউচ্চ শৃঙ্গ বিশিষ্ট বন্ধুর এবং অসমান এক বিরাট অঞ্চল জুড়ে বিস্তৃত এরকম শিলাময় ভূমিরূপের নাম পর্বত। অসংখ্য, অনেক জায়গা জুড়ে, ঠিক আছে। সুউচ্চ, খুবই উচ্চতা বৈশিষ্ট্য শৃঙ্গ, মানে এই যে এরকম শৃঙ্গগুলো খুব উঁচু উঁচু বৈশিষ্ট্য যুক্ত, ঠিক আছে। যেমন ধরো শৃঙ্গকে বলছি, এই এরকম উঁচু উঁচু শৃঙ্গ বৈশিষ্ট্য, ধরো অনেক এরকম উঁচু উঁচু অনেক আছে। অসংখ্য বন্ধু, অসমান, এটাদের মধ্যে সমানতা থাকবে না। যেমন ধরো আমাদের আঙ্গুলটা দেখো সমান আছে পাঁচটা আঙ্গুল, এটা উঁচু, এটা একটু নিচু, এটা নিচু, এটা নিচু, এরকমই সেই পর্বতগুলো কি অসমান হবে এবং বিরাট অঞ্চল অনেক জায়গা নিয়ে থাকবে জুড়ে বিস্তৃত এরকম শিলাময় ভূমিরূপের নাম হচ্ছে পর্বত। ওরকম যে শিলাময় ভূমিরূপটা সৃষ্টি হয় তাই নাম হলো পর্বত। পর্বতের প্রায় উচ্চ মানে খাড়াটা প্রায় কোনো সময় 80 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, ঠিক আছে। পর্বতের বৈশিষ্ট্য, তাহলে পর্বতের বৈশিষ্ট্য আমরা কিভাবে চিনবো? সবারই বৈশিষ্ট্য, আমরা মানুষ, আমাদের বৈশিষ্ট্য কি? একটা মানে মাথা আছে, দুইটা হাত, দুইটা পা, হাঁটা চলা করে, সেগুলো আমাদের বৈশিষ্ট্য। অনেক বৈশিষ্ট্য আছে। তো এরকমই পর্বতের বৈশিষ্ট্য কি আছে? তো পর্বতের প্রথমে বিস্তার, মানে জুড়ে, কতটা জায়গা জুড়ে আছে। তো পর্বত হচ্ছে বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থান করছে, মানে অনেক জায়গা নিয়ে পর্বত অবস্থান করছে। পাহাড় যতটুকু জায়গা নেই তার থেকে বেশি জায়গা নিয়ে কি আছে? পর্বত অবস্থান করছে। পর্বত বিশাল একটা অঞ্চল বা এলাকা জুড়ে, অনেক বর্গ কিলোমিটার জুড়ে কি করছে? অবস্থান করছে, ঠিক আছে। হচ্ছে উচ্চতা। উচ্চতা, আমরা যেসব, আমি যে সমভূমিতে আছি বা মালভূমিতে আছি বা পর্বতে আছি, পাহাড়ে আছি, এগুলো উচ্চতা কোথা থেকে মাপা হয়? এগুলো সব উচ্চতায় সমুদ্র বেস লেভেল থেকে, মানে সমুদ্রের জলের যে লেভেলটা আছে সেই লেভেলটা থেকে আমাদের উচ্চতা ধীরে ধীরে করে মাপা হয়। ধরুন আমার এখানে সমুদ্র আছে, হ্যাঁ, আমার সমভূমিতে, এইটা সমভূমি, এখানে আমি সমভূমি, এটা আমার সমুদ্র। তো আবার এইখান থেকে উচ্চতা মাপতে হবে, আমার এইখান থেকে এর উচ্চতা কিন্তু মাপতে হয়, ঠিক আছে। তো এই যে এই থেকে ধীরে ধীরে উচ্চতা মাপা হয়। তো এই পর্বতের ক্ষেত্রে সমুদ্র বেস থেকে পর্বতের উচ্চতা হবে 1000 মিটারের বেশি। মাথায় রাখবে, 1000 মিটারের বেশি হলে সেটা সমুদ্র বেস থেকে, কিন্তু সমুদ্র বেস থেকে, আবার বলছি সমুদ্র বেস লেভেল থেকে 1000 মিটারের বেশি হবে তাকে আমরা পর্বত বলতে পারবো। 1000 মিটারের কম হলে আমরা পর্বত বলতে পারবো না। তো তোমরা অবশ্যই বলবো মাউন্ট এভারেস্টকে আমরা পর্বত বলবো না, পর্বত বলতে পারবো না, অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে। যার উচ্চতা 1000 মিটারের বেশি হতে হবে। ঢাল, আমি একটু আগে বললাম ঢাল, পর্বতের ঢাল প্রচন্ড খারাপ হবে। পর্বতের ঢাল ধরো এরকম খারাপ, সব এরকম খাড়া হবে, যা 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে খাড়াটা হবে। মাথায় রাখবে, পর্বতের ঢাল পাহাড়ের ঢাল থেকে কিন্তু খাড়া বেশি হবে। পর্বতে কিন্তু সর্বোচ্চ ওঠা খুব অসম্ভব ব্যাপার থাকে, ঠিক আছে। ঢাল হলো। এবার আছে ভূপ্রাকৃতি। এখানকার ভূপ্রকৃতি কি হয়? এবার ক্ষেব্র হয় অপেক্ষিক ভাবে বা বন্ধুরতা বেশি হয়, ঠিক আছে। এবার আছে শৃঙ্গ। আবার বললাম শৃঙ্গ কি? অনেক সুউচ্চ শৃঙ্গ, এখানে আছে অনেক উঁচু উঁচু শৃঙ্গ, অনেকগুলো একসঙ্গে থাকে, ঠিক আছে। এবং হচ্ছে এখানে অনেক গভীরতার গিরিখাত তৈরি হয়, অনেক গভীরতার গিরিখাত থাকে, ঠিক আছে। তারপরে যে ভূতাত্ত্বিক গঠন বা ভূতাত্ত্বিক গঠন বেশি ও জটিল হয়। এখানে খুব বেশি ভূতাত্ত্বিক গঠন হয় এবং জটিল হয়। আবারও বলছি যে আমার একটু উচ্চারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়, কারণ আমার জীবের একটু সমস্যা আছে, সেই জন্য। তাহলে তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে, সেটা নিয়ে কেউ কিছু বলিও না। তারপরে আসলো পর্বতের শ্রেণী বিভাগ। পর্বতকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়?
সবকিছু শ্রেণী বিভাগ ভাগ করা হয়। পর্বতকে বৈশিষ্ট্য ক্ষেত্রে যেমন ধরি, পর্বত যেমন কাদের বলবো, অলপাস পর্বত, অ্যাটলাস পর্বত, মাউন্ট এভারেস্ট ধরে নাও, এইসব পর্বতকে আমরা পর্বত বলবো। এবার পর্বতের হচ্ছে শ্রেণী বিভাগে ধরো 4 ধরনের পর্বত শ্রেণী বিভাগ। কয় ধরনের? 4 ধরনের। কি কি? ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত। এই 4টা পর্বত হচ্ছে শ্রেণী বিভাগ। যার মধ্যে ভঙ্গিল পর্বত বা এই পর্বত মালা বা পর্বত শ্রেণী কাকে বলবো? শ্রেণী বিভাগ আমরা বলবো হচ্ছে পর্বত শ্রেণী, যেমন আমাদের হিমালয় পর্বতমালা, আমরা জানি হিমালয় পর্বতমালা, ঠিক আছে। তো এই পর্বতমালাটা কি অনেকটা জায়গা নিয়ে, যেমন ভঙ্গিল পর্বত বা কিছু হচ্ছে, সেটা আমরা পরের দিন আলোচনা করবো। যেমন ভঙ্গিল পর্বত কিভাবে ভাঁজ খেয়ে তৈরি হয়, ভঙ্গিল পর্বত ভাঁজ খেয়ে তৈরি হয়। এতদিন ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত বা ক্ষয়জাত পর্বত নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই তোমরা আমার সঙ্গে যুক্ত থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ সবাইকে।